রয়েছে 1867 নম্বর হাদিস। আর আর একটি হাদিস রয়েছে আল মদিনা তো আলী রাদিয়াল্লাহু তাআলা 1870 নম্বর হাদিস। আমরা যেটি ফাজাইলে মদিনা পড়ি, আল মদিনা তো হারামুন মা বাইনা আয়ের এলাকা যায়, এই জন্য বলেছেন আয়েরও বলা হয়েছে আর আয়ের। তাহলে এই হাদিসটিতে সহিহ বুখারীর যে 6258 তাতে বলা হয়েছে আল মদিনা তো হারামুন মা বাইনা আয়ের, আয়েরও আলিফ দিয়ে আর আয়ের দুটোই এই পাহাড়ের নাম। আর এলা সৌর সৌর জি, একটি শহরের বা একটি দেশের বিভিন্ন নাম থাকতে পারে, আছে না নেই? আছে। কলকাতা উদাহরণ দিই, কলকাতার আরেকটি নাম হচ্ছে কলিকাতা, জানেন না? কলিকাতা। আর আরেকটি নাম জানেন? ক্যালকাটা, ইংরেজি। হ্যাঁ, কিন্তু এখন আর চলে না লেখা, ওটা বাদ দিয়ে বসে বাংলাতে লিখতে হবে, এই জন্য ক্যালকাটা নিষিদ্ধ এখন লেখা উঠে গেছে। আচ্ছা, তারপরে উর্দু ভাষীরা, হিন্দি ভাষীরা কি বলতো? কলকাতা। হ্যাঁ, আচ্ছা, দিল্লি 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 তারপরে না, নয় দিল্লি তো নয়া পুরাতন হয়ে এটার নাম একটা হয়েছে, কিন্তু দিল্লির নাম দিল্লি, ইংরেজিতে এল আগে, দিল্লি। আর আরবিতে দেহলি, এই জন্য শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলা হচ্ছে, দেহলভি। দেহলি আগের যুগে মুসলিম আমলের নাম ছিল, দেহলি নাম ছিল। ইংরেজরা এসে এটা করে দিল, হাকে পরে করে লামকে আগে করে দিল্লি করে দিল। আর এমনিতে শহরের নাম হচ্ছে দিল্লি। ইন্ডিয়া, হিন্দ, ভারত, হ্যাঁ জি, হিন্দুস্তান, এতগুলির নাম থাকতে পারে জি। চিটাগাং, চট্টগ্রাম, ময়মনসিংহ, ময়মনসিংহ নাম জানেন? আর একটা নাম কি? হ্যাঁ, ময়মনসিংহ তো বললাম। হ্যাঁ, ময়মনশাহী। এই না, মাশাআল্লাহ জানে, আমি জানছি। হ্যাঁ, না দেখাও আর পাস করে জানেন না। হ্যাঁ, তো ওই রকমই আয়ের আর আয়ের জি, পাহাড়টার নাম। পাহাড় এটি যে মেকাতের মসজিদ তার বাম দিকে করে সামনে রয়েছে বিশাল পাহাড়। আর সর পাহাড়ের কথা বলেছি। তাহলে হয়ে গেল মদিনার নির্দিষ্ট এলাকা হচ্ছে হারাম। আর হারাম মানে সম্মানিত এলাকা, এলাকার গাছ কাটা যাবে না, এইসব এলাকা পশু পাখি যেগুলো শিকারি সেগুলো শিকার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর ফজিলত হচ্ছে ফেরেশতার দ্বারা সুরক্ষিত, ফেরেশতা পাহারায় নিযুক্ত রয়েছেন মদিনার। সুতরাং এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। প্লেগের মহামারী, সব মহামারী নয়, মহামারীর আরবি হচ্ছে ওবা, ওবা করোনাও। ওবা যে কোনো এমন রোগ যাতে মানুষ ধাড় মরে যায়, হ্যাঁ, অসুস্থ হচ্ছে আর মরছে, আক্রান্ত হচ্ছে আর মরছে, এটাকে ওবা বলা হয়, মানে মহামারী। মহামারী যাতে অনেক লোক, হ্যাঁ, মানুষ মারা যায়, তাকে মহামারী বলে। কিন্তু মহামারীর বিশেষ মহামারী হচ্ছে তাউন, প্লেগ। তো প্লেগ প্রবেশ করবে না। এই জন্য এখানে অনেকের সংশয় ছিল যে হাদিস আছে তাউন প্রবেশ করবে না, তো মদিনায় কী করে করোনা হইল? আবার কিছু জাহিল বক্তারা মদিনায় করোনা হইতে পারে না। আবার আরও জাহিল, এর চাইতে বড় জাহিল মধ্যে নামাজি লোক যে উজু করে নামাজ পড়ে তাকে কোনোদিন করোনা আক্রান্ত হইতে পারে সে। তো এসব মূর্খ আসলে, বুঝতে পেরেছেন? সংশয় তাহলে নিরসন হয়ে গেল যে তাউনের মতো বিশেষ মারাত্মক মহামারী রয়েছে, যেটা তাউন আরবিতে, সেটার নাম হচ্ছে প্লেগ। হ্যাঁ, সেটা প্রবেশ করবে না মদিনায় জি, অন্য জায়গার লোক আক্রান্ত হইতে পারে। তো মদিনা সুরক্ষিত রয়েছে। 1881 নম্বর হাদিস আমরা পড়েছেন। তারপরে শাম দেশ থেকে যখন মক্কা মদিনায় আক্রমণ করার জন্য আসবে একটি সেনাবাহিনী জালেম, তাদেরকে আল্লাহ বাইদা নামক স্থান, মদিনার বাইদা নামক স্থানে, যে বাইদা জুলহলিফার মসজিদের পাশে উঁচু এলাকা যেটা, সে বাইদার উঁচু জায়গায় উঠতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া উচ্চস্বরে পাঠ শুরু করতেন জি। যখন তার উস্ত্রি বাইদা নামক স্থানে তাকে নিয়ে চলমান হইল, তখন তিনি তালবিয়া পাঠ করলেন, হাদিসে রয়েছে জি। তো এখানে ওই সেনাবাহিনী, জালেম সেনাবাহিনীকে আল্লাহ কী করবেন? মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করবেন, হাদিসে রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, এটি বুখারীতে নেই, সহিহ মুসলিম 5131। ইয়াউযু আয়েজুন বিল বাইতি, কোনো আশ্রয় গ্রহণকারী আশ্রয় গ্রহণ করবে বাইতুল্লাহ, হ্যাঁ, ফাই আবাসু এলেহ বাসুন, ফাইব আসু এলেহ বাসুন, তখন সেনাবাহিনী পাঠানো হবে তার উপর আক্রমণ করার জন্য। ফাইদা কানু বে বাইদা ইল মদিনা, মদিনার বাইদা নামক স্থানে যখন ওই জালেম সেনাবাহিনী আসবে আক্রমণ করার জন্য, খোসে বা বহিম, তখন তাদেরকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, মাটিতে ধসিয়ে পুঁতে দেওয়া হবে, আল্লাহ ধ্বংস, ভূমিকম্প দিয়ে। 5 নম্বর ফজিলত
তা হচ্ছে মদিনায় সারা পৃথিবী থেকে দিন, ইমান, ইসলাম সংকুচিত হয়ে চলে আসবে। দিন যখন, ইমান ইসলাম যখন সংকুচিত হবে, তাহলে দিনের জ্ঞান, এলেম চর্চা, বড় বড় আলেম মদিনায় থাকবে, দুনিয়া ধীরে ধীরে জাহেল হইতে লাগবে দিন সম্পর্কে। আর এর পূর্বাভাস পাওয়া যাচ্ছে বর্তমানে সারা পৃথিবীতে। দিনের যদি গভীর জ্ঞান হাসিল করতে হয়, তাহলে মদিনায় লেখাপড়া করতে হবে, সহি জ্ঞান যদি হাসিল করতে হয়। এটা পূর্বাভাস চলে আসছে ওই অবস্থাটি। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিস তো পড়েছেন, সহিহ বুখারী 1876 নম্বর হাদিস, এই ফাজাইল মদিনাতে এসছে, সুতরাং সেই হাদিস বর্ণনা করার প্রয়োজন নেই। 6 নম্বর ফজিলত হচ্ছে মদিনাবাসীর ফজিলত। মদিনাবাসী সম্মানিত আল্লাহর কাছে, এবং মদিনায় বসবাসের ফজিলত রয়েছে। প্রথম সারির মদিনাবাসী এই ইসলামের ইতিহাসে কারা? আনসার। আর আনসাররা আশ্রয় দিলেন কারাকে? মুহাজিরিনকে। তাহলে মুহাজিরিন আনসাররা হচ্ছেন মদিনার প্রথম বাসিন্দা, প্রথম লাইনের বাসিন্দা। হুম আসহাবু রাসূলিল্লাহ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমানু বিহি, তারা নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিলেন, আওয়াও নবীকে আশ্রয় দিয়েছিলেন এই আনসারীরা। ওনাসার, তারা সর্বাত্মক সাহায্য করেছেন, রক্ত ঝরিয়েছেন, হ্যাঁ, জীবন কোরবানি করেছেন। তার সাথে এবং তারপরেও জেহাদ করে, তার সাথেও জেহাদ করেছেন, তারপরেও জেহাদ আল্লাহ রাস্তায় চালিয়ে গেছেন জান মাল দিয়ে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নির্ভেজাল অনুসরণ করেছেন। তাদেরকে আল্লাহ নামকরণ করেছেন ইসলামের নাম মুহাজিরিন আনসার, সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ বলেছেন। এবং তাদের সম্পর্কে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে তারা জান্নাতে যাবে। জি, জান্নাতে যাবে, সূরা তাওবার আয়াত 100। জি, তারা যাবে, এবং তাদেরকে যারা ভালোবাসবে তারাও, কারণ যারা ভালোবাসবে সত্যিকার, তারা তাদের অনুসারী হবে, হ্যাঁ, তাদের বিরোধী হবে না, তাদের সাথে শত্রুতা রাখবে না, রাফেজি শিয়া এবং তাদের অনুসারীদের মতো। এবং তাদের উপরে যারা সন্তুষ্টি প্রকাশ করবে এবং সন্তুষ্টির দোয়া দেবে, রাদিয়াল্লাহু আনহুম বলবে, তাদের পথের পথিক হবে। এবং যারাই কিয়ামত পর্যন্ত মদিনায় বসবাস করবে, শর্ত হচ্ছে মুতামাসসিকান বিশারিইল্লাহি তাআলা, আল্লাহর শরীয়তকে যেন মজবুত করে ধারণ করে থাকে, দিন পালনকারী হয়, সহি আকীদা আমলের অনুসারী হয়, ইবাদত বন্দেগী পূর্ণরূপে যথাযথ আদায় করে, ফরজ ওয়াজিব হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে রাসূলুল্লাহ শহর মদিনায় যদি, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ প্রতিষ্ঠিত রয়েছে, এই ফজিলত, এই শ্রেষ্ঠত্ব তারা হাসিল করতে পারবে, তারাও সম্মানিত। তাহলে জি, যতটা দিন ইসলামকে শক্ত করে ধরে থাকবে ততটা সম্মানিত হবে এই মদিনায় বসবাস করে। তাহলে মদিনায় বসবাসের ফজিলত রয়েছে একটি শর্তের সাথে, সেটা হচ্ছে দিনকে আঁকড়ে ধরে থাকা। দিনকে যদি সহি দিন যা আল্লাহ নাজল করেছেন ধরে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের তরিকায়, তাহলে তারা সম্মানিত। কিন্তু তাদের বিপরীত পথের পথিক বেদাতি, সুফি অথবা রাফেজি শিয়া যদি মদিনায় বসবাস করে, তারা লাঞ্ছিত, হ্যাঁ, তারা লাঞ্ছিত, অভিশপ্ত তারা।